হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজ ছিল আমার ভাইয়ের বিয়ে, আর আগের দিন তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি পিসিমণির বাড়ির পুজোর যে ব্লগটা। তো সেই দিন রাত্রিবেলার এই অংশটুকু যে দেখছো মেহেন্দি করছি, এটা ছিল পিসিমণির বাড়ির পুজোর দিন রাত্রিবেলা। তো তারপরের দিনই ভাইয়ের বিয়ে ছিল, তো সেই কারণে আগের দিন রাত থেকেই আমি বিয়ের ব্লগটা স্টার্ট করেছিলাম। তো দেখতেই পাচ্ছ রাত জেগে জেগে মেহেন্দি করছি, আর মেহেন্দি যার হাতে করছি সেই কিন্তু আমার ভাইয়ের হবু বউ। তো ওর হাতেই আমরা মেহেন্দি করতে বসেছি। পুজোর ঘর তুলতে গিয়েছিলাম, তারপর পিসিমার বাড়িতে খাওয়া দাওয়া করে আর বাড়ি আসতে অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 12টা মতো বেজে গেছে। আর আমি একা মেহেন্দি করছিলাম, সাথে আমার বৌদির ভাইয়ের বউ, ওর নাম সাথী, ও আমাকে অনেকটা হেল্প করেছে, প্রায় একটা হাত করে দিয়েছে ও। আর এটা ছিল পরের দিন সকালে, মানে যেদিন ওদের বিয়ে ছিল। তো সেদিন আমরা সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি সবাই, তারপর স্নান টান সেরে ব্রেকফাস্টও করে নিয়েছি সবাই। আর এখন আমি বসে গেছি ওকে মর্নিংয়ে মেকআপটা করতে, কারণ আজকে অনেক রকমের রিচুয়ালস রয়েছে ওর। আর সাথে তো এখনকার বিয়ে মানে সাজগোজ, সাথে ফটোশ্যুট তো রয়েইছে। আর যেহেতু আজকে সারাদিনের মেকআপের দায়িত্ব পুরোপুরি একার আমার উপরে রয়েছে, তো সেই কারণে আমি সকাল সকাল ওকে সাজানো শুরু করে দিয়েছি। আর এই সমস্ত হচ্ছে আমার মেকআপের কিটস। আমি তো কোনো মেকআপ আর্টিস্ট নিই, তাই আমার কাছে বেশি কিছু নেই, আমার কাছে যা যা থাকে সেইগুলো দিয়েই আমি ওকে সাজিয়ে দিচ্ছি। আর মেকআপগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর আজকে সকাল থেকে ওর রিচুয়াল স্টার্ট হয়ে যাবে। একদম সকালে হচ্ছে আইবুড়ো ভাত, তারপরে শাঁখা পরানো হবে, তারপর রয়েছে গায়ে হলুদ। তো পরপর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার মেকআপ করা হয়ে গেছে, তারপরে দিদি ওকে শাড়িটাও সুন্দর করে পরিয়ে দিয়েছে। আর এখন শাঁখারিও এসে গেছে, একদম সকাল সকাল আসার কথা ছিল, সত্যিও তাই, একদম 8টার দিকে শাঁখারি এসে গেছে। ওকে এখন শাঁখা পরানো হবে। আর শাঁখা পরানো যেহেতু একটা শুভ সময়ের একটা ব্যাপার থাকে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি আজকে সময়টা দিয়েছিল যে তাড়াতাড়ি আসবে। তো তাই এখন শাঁখা পরানো হয়ে যাচ্ছে। আর এরপরে ওর আইবুড়ো ভাত হবে। আইবুড়ো ভাতটাও এখানেই হবে, যেহেতু ও এখানে রয়েছে। আর একটা কথা, তোমরা হয়তো সকলে ভাবছো যে আমার ভাইয়ের বিয়ে বলছে, মানে আমার পিসিমণির ছেলের বিয়ে, আবার মেয়ে কেন আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, অর্থাৎ ওর মামা শ্বশুরের বাড়িতে। তো এটার একটা ব্যক্তিগত কারণ রয়েছে, সেইটা আমি আর ব্লগে নিয়ে আসছি না। যাই হোক, তো মোটামুটি বিয়েটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ছিল। এইরকম একটা নতুনত্ব একদম এক্সপিরিয়েন্স আমাদের, এরকম একটা বিয়ে বাড়ি। তো সকলে বেশ এনজয় করেছি এবং খুব ব্যস্ততার সাথে। আর অ্যাকচুয়ালি আমরা মেয়ে পক্ষ না ছেলে পক্ষ সেটাই বুঝে উঠতে পারিনি, মানে মেয়েকে নিয়ে আমরা সারাক্ষণ ব্যস্ত ছিলাম। বারবার বলছি ভাইয়ের বিয়ে, কিন্তু ভাই নয়, হয়তো আমরা মেয়ে পক্ষ, মানে মেয়েকে নিয়ে আমরা সারাটা দিন কাটিয়ে দিয়েছি বিয়ের দিন। তো যাই হোক, আমার যে ভাইয়ের আজকে বিয়ে তাকে তোমরা অনেকে আমার ব্লগে দেখেছো, হয়তো তোমরা চেনো, ওর নাম শুভ। আর ওর হবু বউয়ের নাম ছিল শিখা। তো এই যে শিখাকে এখন আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে। আর আমাদের বাড়িতে সবার থেকে বড় যেহেতু জেঠিমা, তো জেঠিমাই প্রথমে ওকে বরণ করে নিচ্ছে আর আশীর্বাদও করছিল। আর বাড়ির প্রত্যেকে, মানে যারা যারা বড়রা রয়েছে, দিদি বৌদি মা, সকলে মিলে ওকে আশীর্বাদ করেছে। আর এই যে চিনিকে দেখতে পাচ্ছ স্নান করে এলো, আর সেও বলছে থালটা আমাকে দাও, আমি একটু ঘোরাই। আসলে চিনি যেখানেই থাকে ওর এরকম ছোটোখাটো দুষ্টুমিগুলো লেগেই থাকে। তো যাই হোক, আর আইবুড়ো ভাতে একদম ছোট্ট খাট্ট করে অল্প স্বল্প করে আয়োজন করা হয়েছিল ওর জন্য, যেহেতু আজ থেকে মানে কাল থেকেই পিসিমণির বাড়িতে খাওয়া দাওয়া চলছে। তো বাড়িতে সেরকম রান্নাবান্নার কোনো ব্যাপার নেই, কিন্তু ও যেহেতু আমাদের বাড়িতে আছে, তাই আমরা সকালবেলায় ঠিক করলাম যে ওকে আমরা আইবুড়ো ভাত খাওয়াবো। তো সেই কারণে একদম কম সময়ের মধ্যে অল্প স্বল্প করে আয়োজন করা। আর এখন দেখতে পাচ্ছ ওদের বাড়ি থেকে গায়ে হলুদের সমস্ত কিছু চলেও এসেছে। এই যে গায়ে হলুদের শাড়ি, তারপর গয়না, তারপর মানে ফুলের যে গয়নাগুলো হয়, তারপর হলুদের বাটি, সমস্ত কিছু এসে গেছে। ওকে এখন গায়ে হলুদের জন্য আমরা রেডি করছিলাম। আর ওকে তো আমি সকালবেলায় একেবারে মেকআপ করে দিয়েছি, আইবুড়ো ভাত আর সাথে গায়ে হলুদ দুটোই হয়ে যাবে একসাথে। ওই জন্য ওর আই মেকআপটা আমি গায়ে হলুদের মতোই করেছিলাম, হলুদের মধ্যে বেশ রেখেছিলাম। তো যাই হোক, আর দিদি ওকে হলুদ শাড়িটাও পরিয়ে দিয়েছে সুন্দর করে। দিদি কিন্তু ভীষণ ভালো শাড়ি পরায় আর কি। আর ওকে আমরা এখন ফুলের গয়নাগুলো পরিয়ে সাজিয়ে দিচ্ছি। তারপর ওর অনেক কিছু ফটোশ্যুট রয়েছে, গায়ে হলুদ তো আছেই, সাথে ফটোশ্যুটটাও রয়েছে। আর গায়ে হলুদটা একটু দেরি হয়ে গেছে ওদের বাড়ি থেকে আসতে হলুদ নিয়ে, কারণ আমরা প্রায় সকাল 10টার পরে একদমই ফ্রি হয়ে গেছিলাম ওর আইবুড়ো ভাতের পর। পুরো 1টা পর্যন্ত আমরা ওয়েট করে আছি, ওরা এখনও আসেনি, অনেকটা দেরিতে, কারণ ওদের বাড়িতে গায়ে হলুদ হয়েছে, তারপর ফটোশ্যুট ছিল। তো যেহেতু বৃষ্টি একাই, তাই ওখানেও দাদাকে ছেড়েও আসতে পারছে না, ওখানে ফটো তোলার পর তারপরে এসেছে এখানে, সেই কারণে অনেকটাই দেরি।
শিখার গায়ে হলুদের পর আমরা আবার এসে গেছি পিসিমণির বাড়ি, কারণ এখানেই সবার লাঞ্চ হবে। আর এখন এসে দেখলাম প্রায় সবারই লাঞ্চ হয়ে গেছে, আমরাই যে কজন গায়ে হলুদ নিয়ে ব্যস্ত ছিলাম তাদেরই বাকি। তো আমার এখনো হয়নি, চিনিকে আমি খাওয়াচ্ছি। আর ওই সময়টা না প্রচণ্ড গরম ছিল, মানে এত অস্বস্তিকর গরম বলে বোঝানো যাবে না আর কি। দেখতেই পাচ্ছ আমাদের সকলের কি অবস্থা। তো এখন বাজে প্রায় বিকেল 3টে সাড়ে 3টে মতো। এখন আবার ওকে রেডি করছি আমরা বিয়ের লুকের জন্য, কারণ ওদের বিয়েটা খুবই তাড়াতাড়ি মানে সন্ধে লগ্নতে রয়েছে, যেহেতু মন্দিরে হবে বিয়েটা, তাই একটু তাড়াতাড়ি যাওয়ার একটা ব্যাপার রয়েছে। আর বিকেলে ওর একটা ফটোশ্যুটও রয়েছে, তো সেই কারণে আমরা দেরি না করে পিসিমণির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি। তারপরে একটু রেস্ট নিয়ে ওকে আবার সাজাতে বসে গেছি। তো ওকে আবার সুন্দর করে সাজানোর চেষ্টা করছি, তোমরা জানিও ওকে কেমন লাগছে। আর দিদি ওকে হেয়ারটাও করে দিচ্ছিল। সময় এতটাই কম, মানে এই যে একটা ফটোশ্যুট হবে বিকেলবেলা, বৃদ্ধি লুক যেহেতু ওর কোনো ফটোশ্যুট হয়নি বা বৃদ্ধির কোনো ব্যাপার ছিল না, সেই কারণে ফটোশ্যুটটা ওরা করবে, মানে ক্যামেরাম্যানের একদম রিকোয়েস্ট এটা আমাদের কাছে। তো সেই কারণে আমরাও একটু তাড়াহুড়ো করে ওকে সাজিয়ে টাজিয়ে রেডি করলাম যে থাক ওর ফটোশ্যুটটা হয়ে থাক, নাহলে এটা একটা ফাঁকা থেকে যাবে, কেমন লাগবে। মানে ওকে মেকআপ করে শাড়ি পরিয়ে উঠে প্রায় 4:30 মতো বেজে গেছে। আমাদের আবার 6টার সময় এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা। তো তাই সকলে বলছিল এই লুকটা বাদ দাও, ফটোশ্যুটের কোনো দরকার নেই। শুধু আমি মানে রিস্ক নিয়ে করিয়েছি ফটোশ্যুটটা। ভাবছিলাম যে যদি আবার দেরি হয়ে যায় এরকম একটা ব্যাপার। আবার ভাবছি যদি ফটোশ্যুটটা না হয় ওদেরই অ্যালবামটা কেমন খালি খালি দেখতে লাগবে। তো সেই কারণে রিস্ক নিয়ে একদম দিদি আর আমি মিলে ওকে ঝটপট রেডি করে গিয়েছিলাম। আর ওর ফটোগুলো ভীষণ সুন্দর হয়েছে, ভিডিওগুলোও ভীষণ সুন্দর হয়েছে। আর ভিডিওগ্রাফিটা সুন্দর হওয়ার একটা কারণ রয়েছে, দেখতেই পাচ্ছ ড্রোন। আমার কিন্তু একদম ফার্স্ট টাইম দেখা, আমাদের এখানেও আমি সেরকম ড্রোন আসতে কখনো দেখিনি। তো ড্রোনে ওর ভিডিও শ্যুটগুলো হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছে। আমি যদি ভিডিও ক্লিপস পরে পাই অবশ্যই শেয়ার করবো ওর সাথে। তো চলো, তারপর ওকে আমরা বিয়ের লুকের জন্য আবার রেডি করে দিয়েছি। আবার শাড়িটা চেঞ্জ করলাম, ওড়না সাথে জুয়েলারি আরও অনেক কিছু ছিল যেগুলো বাকি ছিল পরানো হয়নি, সেগুলো পরিয়ে ওকে আমরা এখন মোটামুটি বিয়ের লুকের জন্য রেডি করে দিয়েছি। তারপর ওরা প্রায় বেরিয়ে গেল বাড়ি থেকে সন্ধেবেলা, আর ওরা বেরিয়ে আসার পর আমরা রেডি হয়েছি। তো আমরা যখন রেডি হয়ে এখানে পৌঁছাই, এটা ছিল বাড়ি থেকে খুব একটা দূরে নয়, প্রায় 15 থেকে 20 মিনিট ডিস্টেন্স হবে এই মন্দিরটা। বালিখাই জগন্নাথ মন্দিরে ওদের বিয়ে হয়েছিল। তো মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর, আমি আগেও এখানে এসেছি, তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। তো যাই হোক, চলো, ওদের এখন বিয়ের রিচুয়াল সব শুরু হয়ে গেছে। আর মন্দিরে বিয়ে মানে কি বলবো, আধ ঘন্টাও হয়নি বিয়ে শেষ হয়ে গেল। আমরা পৌঁছলাম, বিয়ে শুরু হলো, জাস্ট কিছুক্ষণ বসছি, বিয়ে প্রায় কমপ্লিট। তো ফাইনালি ওদের বিয়েটা কমপ্লিট। এবার থেকে ওরা হাজব্যান্ড ওয়াইফ। তোমরা সকলে ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো, ওদের দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়, ওরা ভালো থাকে, সুখে থাকে। আর এটা ছিল আমার লুক বিয়ে করাতে এসে। তো সব শেষে ওদের গাড়ি বেরিয়ে যাওয়ার পর আমরা একটু ফাঁকায় ফটো তুলছিলাম। তারপরে এই যে আমরা এখন অপেক্ষা করছি গাড়ি কখন আসবে। আর এখন আমরা এসেও গেছি পিসিমণির বাড়িতে। এটা ছিল শুভর রুম, তোমাদেরকে আগের দিন শেয়ার করেছিলাম। আর ওই যে এখন শিখার জুয়েলারি টুয়েলারিগুলো খুলছিলাম। তো চলো, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে